আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে ল্যান্ডিং পেজ ডিজাইনের আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। গত দুই ক্লাসে আমরা কিন্তু সাকসেসফুলভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলটা শিখিয়েছি। আমরা দেখেছি কিভাবে আমরা লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব, এবং আমরা আরও শিখেছি কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। তো আজকে আমরা আমাদের সেই লোকাল সার্ভারের ওয়ার্ডপ্রেসটাতে লগ ইন করবো। তো এটাতে লগ ইন করার জন্য আমরা লিখব লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। তো আমাদের এখানে নিয়ে যাবে। আপনারা যদি লগ ইন লগ আউট অবস্থায় থাকেন, লগ আউট অবস্থায় থাকলে এটা এরকম থাকবে। তো আমি আগে থেকে পাসওয়ার্ডটা সেভ করে রেখেছি, তো তাই আমার এখানে সেভ আছে। আমি এখানে আবার লগ ইন করবো। তো এখন ওয়ার্ডপ্রেসে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমরা যদি দেখি, এখানে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আর এখানে এটা হচ্ছে, এটাকে বলা হয় টপ বার, আর এটাকে বলা হয় লেফট সাইড বার অথবা মেনু বার। ঠিক আছে? তো এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তারপর আমরা যদি দেখি, এখানে মাউস রাখলে ভিজিট সাইটে আমরা রাইট ক্লিক করে যদি আমাদের সাইটটা দেখি, আমাদের ওয়েবসাইটটা এখন এইরকম। ঠিক আছে? এরপরে এর নিচে যদি আমরা দেখি ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলে সবসময় এই অবস্থানে ফিরে আসবো। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। ওকে? তারপর তারপর আমরা যদি এখন এখানে নিচে যদি দেখি পোস্ট, আমরা এখানে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে এখানে আমাদের ওয়েবসাইটে সব ধরনের পোস্ট থাকবে, ব্লগসগুলো এখানে থাকবে। ঠিক আছে? তো আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমরা ব্লগ পোস্ট অ্যাড করে নিতে পারবো। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমরা ব্লগ পোস্ট অ্যাড করব বা নতুন ব্লগ পোস্ট করব। ঠিক আছে? তো আমি এখন এখানে ক্লিক করে চলে যাচ্ছি। আমরা চাইলে আমাদের ব্লগ পোস্টগুলো ডিলিট করতে পারি এভাবে ট্রাস্টে ক্লিক করে। আমি যদি এখন ট্রাস্টে দেখি, আমাদের একটু আগে যে ব্লগ পোস্টটা ছিল এটা ট্রাস্ট ফোল্ডারে চলে গেছে। আমরা চাইলে এটাকে এখান থেকে ডিলিট পার্মানেন্টলি করতে পারি অথবা রিস্টোরও করতে পারি। এরপরে আছে হচ্ছে আমাদের মিডিয়া। আমাদের ওয়েবসাইটের যত ধরনের ইমেজ আছে সবগুলো ইমেজ এই মিডিয়া লাইব্রেরিতে থাকবে। আমি যদি এখানে ক্লিক করি, সিলেক্ট ফাইলে ক্লিক করি, আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো ধরনের ইমেজ আপলোড দিতে পারবো। ঠিক আছে? আমি যদি এখন একটা ইমেজ আপলোড দিই, আমি যদি ইমেজটা আপলোড দিতে যাই, দেখুন ইমেজটা কিন্তু খুব সহজে আপলোড হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের পেজেসগুলো, পেজেসে যদি ক্লিক করি, আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে যে কোনো নতুন পেজ অ্যাড করতে পারবো খুব সহজেই। আমরা এখানে জাস্ট পেজের নাম দেব। আমি যদি পেজটার নাম দিই নিউ পেজ, দেন আমরা এটাকে পাবলিশ করতে পারবো। পাবলিশ, ডাবল ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। আমরা চাইলে এটাকে আবার এখান থেকে ভিউ করতে পারবো। এই যে আমাদের পেজটা এখানে আছে, আমরা পেজটাতে কোনো কিছু অ্যাড করি নাই, তাই এখানে কোনো কিছু আসতেছে না। আমরা আবার এখানে মাউস রেখে ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে ফিরে আসতে পারবো। আমরা আবার পেজেসে যাব। একটু আগে যে পেজেসটা ক্রিয়েট করলাম, আমরা চাইলে এটাকে খুব সহজে এখান থেকে ট্রাস্ট নিয়ে যেতে পারি। ট্রাস্ট ফোল্ডার থেকে আমরা চাইলে এটাকে, এই যে ট্রাস্ট ফোল্ডারে আছে, আমরা চাইলে এটাকে পার্মানেন্টলি ডিলিটও করে দিতে পারি। তো আমরা যে কোনো কিছু করতে পারি। এরপর হচ্ছে কমেন্টস। এই কমেন্টসে আসার পরে আমাদের ওয়েবসাইটে যে ব্লগ পোস্টগুলো থাকবে সবগুলো সবগুলো ব্লগ পোস্টে মানুষ যে কমেন্টসগুলো করবে সেই কমেন্টসগুলো এখানে থাকবে। তা আমরা চাইলে নিজের ইচ্ছে মতো কমেন্টসগুলোকে অ্যাপ্রুভ করতে পারবো, চাইলে ডিলিটও করে দিতে পারবো। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফোল্ডার। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের থিমটাকে রাখতে পারি। দেখুন আমি যদি এখন অ্যাড নিউ থিমে ক্লিক করি, এখন এখান থেকে আমি খুব সহজে যে কোনো একটা থিম ইনস্টল করতে পারি। আমি যদি এটা ইনস্টল করতে চাই, জাস্ট ক্লিক করে ইনস্টল করব। এটা খুব সহজে এটা ইনস্টল হবে। এই থিমটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। এটা অসম্ভব সুন্দর ফ্রি একটা থিম, অ্যাক্টিভেট করে দেব। ঠিক আছে? অবশ্যই এই থিমটা ইউজ করলে এর সাথে প্লাগইনস ইউজ করা লাগে। তো এই হচ্ছে আমাদের থিম ইনস্টল করার পরে দেখুন আমাদের এখানে আরও অনেকগুলো অপশন চলে আসছে। কাস্টমাইজ মেনু, থিম সেটিং সব চলে আসছে। আমরা একটা একটা করে সবগুলোই শিখবো। এরপর হচ্ছে প্লাগইনস। প্লাগইনসটা হচ্ছে কি, এটা একটা অ্যাপসের মতো। আমরা যখন আমাদের মোবাইল ফোন ইউজ করি, তখন আমরা আমাদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের নতুন নতুন অ্যাপস ইনস্টল করি, নতুন নতুন অ্যাপস ইনস্টল করে আমরা সেই অ্যাপসগুলো ইউজ করি। ঠিক আছে? ঠিক তেমনি এটা আলাদা একটা এক্সটেনশনের মতো সাপোর্ট দিবে আর কি। আমাদের ওয়েবসাইটে আমরা নতুন নতুন কোনো ফিচার অ্যাড করতে চাইলে সেটা আমরা এই প্লাগইনস দিয়ে
অ্যাড করতে পারবো। আমরা অ্যাড নিউতে ক্লিক করে সেই থিমের মতো এটাকে আমরা ইনস্টল করে নিতে পারবো। এটা খুব সহজ, এই যে দেখুন আমরা জাস্ট চাইলে খুব সহজে ইনস্টল করতে পারবো। দেন আমরা চাইলে এখান থেকে আবার ইনস্টল করা প্লাগইনসগুলো ডিলিটও করে দিতে পারবো। ঠিক আছে, তারপর হচ্ছে ইউজারটা হচ্ছে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটে নতুন কোনো ইউজার অ্যাড করতে চাই, যেমন ধরুন আমরা একজন নতুন কাউকে নিয়োগ দিলাম ওয়েবসাইটে এডিট করার জন্য বা ডেভেলপ করার জন্য, আমরা চাইলে এখানে অ্যাড নিউ ইউজারে ক্লিক করে আমরা নতুন ইউজারকে অ্যাড করে নিতে পারি। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে ইউজারের রোলটাও সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা এগুলা ভবিষ্যতে এগুলো নিয়ে আরও অনেক ডিটেলস আলোচনা করব। তারপর আছে টুলস, সেটিংস, এগুলোও খুব গুরুত্বপূর্ণ ফিচার্স। আমরা যদি সেটিংসটা দেখি, সেটিংসে আপনি যদি দেখেন এই যেটা হচ্ছে সাইট টাইটেল। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন, এখানে সাইটের টাইটেল হচ্ছে কি ব্লগ। ওকে, সাইটের টাইটেলটা নাই অ্যাকচুয়ালি, আমরা এটা অ্যাড করে নিই, যাই হোক এটা আমরা পরে অ্যাড করবো। না, সাইট টাইটেল হচ্ছে ল্যান্ডিং পেজ। আমরা চাইলে এটাকে ল্যান্ডিং পেজ না দিয়ে যদি যেমন ধরুন আমরা লিখি এবিসি সাইট সাইট টাইটেল, দেন আমরা যদি এখান থেকে সেভ করে এটাকে সেভ করে এখানে এসে যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, দেখুন আমাদের এই সাইট টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে অনেক কিছু করতে পারি, ঠিক সবগুলো অপশনস নিয়েই আমরা কাজ করব ভবিষ্যতে আমরা যখন ফুল ল্যান্ডিং পেজটি ডিজাইন করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ব্যাক এন্ডে কী কী থাকতে পারে এবং কি তাদের কী কী মানে এইগুলোর ব্যবহার কী কী। ঠিক আছে, কীভাবে এগুলো ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।